সমস্ত সামাজিক বন্ধুদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আন্তরিক স্বাগত শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আগরতলা শহরবাসী সার্বিক নাগরিক পরিষেবা আধুনিক বিজ্ঞানসম্মতভাবে প্রদান করার ক্ষেত্রে আগরতলা শহরবাসী নাগরিকদের চাহিদা, তাদের সমস্যা, তাদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে আমরা এবার 2026-2027 অর্থ বছরের বাজেট আমরা রূপায়ণ করেছি, রচনা করেছি। আজকে আনুষ্ঠানিকভাবে সেটা আমরা আজকে এই হাউসে তুলে ধরা হয়েছে। আপনাদের জানা আছে যে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 2021 সালে 8ই ডিসেম্বর আমরা শপথ নিয়ে আগরতলা শহরকে সৌন্দর্যন করা, আধুনিক আগরতলা হিসেবে তৈরি করার ক্ষেত্রে আমরা কাজ আত্মনিয়োগ করেছিলাম। বিভিন্ন ওয়ার্ডে কর্পোরেটরগণ দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছিলেন। এটা আমাদের টেরিয়র মধ্যে 5 বছর যে মেয়াদ, তার 4.5 বছর হয়েছে। এবারে আমাদের লাস্ট বাজেট পেশ করা হচ্ছে আমাদের এই সদস্যদের উপস্থিতি। তো আমরা বিগত 4 বছর প্রতি বছরই অর্থ বছরে আমরা বাজেট তৈরি করি আগরতলা শহরবাসীর বিভিন্ন সমস্যাকে সামনে রেখে সমাধানের জন্য এবং প্রয়োজনীয়তাকে সামনে রেখে আমরা বাজেট তৈরি করি। তার সুফল আমরা প্রতি বছর পেয়েছি। আমাদের আগরতলা পৌর নিগমের নিজস্ব আয়, ত্রিপুরা রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, স্মার্ট সিটি মিশন, জল বোর্ড, পূর্ত দপ্তর এবং নবায়ন দপ্তরের সকলের সহযোগিতা আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি এবং আগামী 1 বছর আগরতলার জন্য আমরা কী কী পরিকল্পনা রচনা করেছি বা কী কী কর্মসূচি গ্রহণ করেছি, তাই এই বাজেটে আমরা প্রতিফলন দেখতে পাব। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের গতিশীল নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে আমি অত্যন্ত গর্ব ও দায়িত্ববোধের সঙ্গে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করছি। বাজেট এবার আমাদের একটা নতুন বিষয় হচ্ছে ই বাজেটিং, যেটা এবারই প্রথম আমরা চালু করেছি। এই বাজেটে মোট প্রাপ্তি ধরা হয়েছে 974,93,35,35,000 টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে 975,91,02,000 টাকা। এই বাজেট শুধু একটি দলিল বা পুস্তক নয়, এটি একটি রূপান্তরমূলক রোডম্যাপ যা আগরতলাকে একটি আধুনিক, টেকসই এবং নাগরিক কেন্দ্রিক শহরে পরিণত করতে পারে। এই বাজেটে আমরা অবকাঠামো উন্নয়ন এবং মূলধনী ব্যয়ের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। মোট ব্যয়ের মধ্যে 836,35,43,43,000 টাকা মূলধনী খাতে খরচ করা হবে, যা আমাদের দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করবে। একই সঙ্গে আমরা আর্থিক শৃঙ্খলা বজায় রেখে মাত্র 97,67,000 ঘাটতি বাজেট পেশ করেছি। 97,67,000 টাকা।